নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবরণ প্রাইম টাইম। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের রঙিন হয়ে উঠুক। আজ মায়ের আরাধনার দিন, মাকে সঙ্গে নিয়ে চলার দিন। দেখুন, আজকের দিনটা অনেকে নির্জলা উপবাস করে মায়ের পুজো করেন। নির্জলা মানে জলহীন, উপবাস মানে আমরা জানি উপোস। আসল কথা, উপবাস মানে সঙ্গে বসবাস, অর্থাৎ মায়ের সঙ্গে বসবাস করছি। কিভাবে বসবাস করছি? সারাদিনই কালী কালী করে তার নাম ডাক জপ করছি, মনে মনে মায়ের রূপ কল্পনা করছি। এটাই হচ্ছে আসল উপবাস। অর্থাৎ আপনি খেলেন কি খেলেন না মা দেখবে না, আপনি জল খেলেন কি খেলেন না মা জানতেও চাইবেন না। মা জানতে চাইবেন আপনি তার কথা মনে করেছেন তো। সারাদিনে কতবার এই যে আপনি উপোস করেছেন, আপনি পুজোর আয়োজন করছেন, আপনি বাড়ি সাজাচ্ছেন, বাড়ির লোককে বলছেন এটা করে দাও ওটা করে দাও, তার মধ্যে মা কতবার আসছে, কতবার আপনি মায়ের নাম করছেন সারাদিনে, এটাই মা দেখবেন। এই যে অধিবাস উপবাস, এর মানে হচ্ছে মায়ের সঙ্গে বসবাস করা। তো আমার মনে হয় যারা অসুস্থ মানুষ ভাবছেন যে আমি তো উপোস করতে পারছি না, আমাদের কি হবে? আমাদের মা আছেন, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। সেই রামপ্রসাদের গানের কথা মনে পড়ে যায়। আজকের দিনটা মায়ের দিন, মাকে স্মরণ করার দিন। মায়ের দিন সারা জীবন। একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় এবং তারপরে সে যখন চিতায় যায় বা কবরে যায়, পুরো জীবনের মধ্যেই প্রত্যেকটা দিনই মায়ের দিন। মাকে বাদ দিয়ে কিচ্ছু হয় না। সেই মা জগৎজননী মা, সেই মা আমার আপনার ঘরের মা। তাই আপনি খুব আড়ম্বর করে কালী পুজো করছেন, মা কালীকে সাজাচ্ছেন গোছাচ্ছেন, আর ঘরের মাকে ঘরের কোণে ফেলে রেখেছেন কিংবা বৃদ্ধাশ্রমে রেখে এসছেন, সে পুজো কিন্তু মা গ্রহণ করবে না। নিজের মাকে এবং সমস্ত মাদেরকে ভালো রাখার চেষ্টা করুন। অনেকেই আছেন বাড়িতে হয়তো এসছেন, পরবর্তীতে দেখা গেল যে তার শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো নয় বা জামাইয়ের শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো নয়, এটাও কাঙ্ক্ষিত নয়। কারণ আজকাল তো সবারই নিউক্লিয়ার ফ্যামিলি, একটি করে সন্তান। তাই ছেলের মা বাবাও যতটা গুরুত্বপূর্ণ একটি মেয়ের কাছে তার শ্বশুর শাশুড়ি হিসেবে, সেরকম মেয়ের বাবা মাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার জামাইয়ের কাছে শ্বশুর শাশুড়ি হিসেবে। কারণ তারাও কিন্তু একা। সবটা নিয়েই তো পরিবার, সবটা নিয়েই সমাজ। হয়তো ভাবছেন যে তনুশ্রী শাড়ি না দেখে এত কথা বলছে কেন? শাড়ি তো দেখাবো, কিন্তু শাড়ি পরলে আপনাকে দেখতে সুন্দর লাগবে, কিন্তু মনটাকেও তো ভালো করতে হবে। আসুন দেখা শুরু করি। আজকে সেই মালভূমি সিল্ক অর্থাৎ বিষ্ণুপুর সিল্ক, বিষ্ণুপুর 4 প্লাই কাতান, 6 প্লাই কাতান দেখাবো, পিওর সিল্ক। এবং এটা হচ্ছে কটকি কাতান, এটা হচ্ছে বিষ্ণুপুর কটকি কাতান, জরি বর্ডার কটকি কাতান। শাড়িগুলো ডুয়াল টোনে, জরির পাড় আছে এবং তার সঙ্গে পুরো আমাদের বাংলার কটকি উইভ। 1 নম্বর শাড়ি নাম্বার 1, 28550, 8550, নাম্বার 1, 8550। এটা দেখুন, একটা ডুয়াল টোন আসছে, একটা লালের আভা আসছে, একটা বেগুনির আভা আসছে। কারণ এর মধ্যে কিন্তু একটা সুতো গেছে রানী কালার, রানী টানা গেছে, আর এখানে রানীর সঙ্গে লাল গেছে ব্লাউজে আঁচলে, বডিতে গেছে রানীর সঙ্গে কিন্তু একটা নীল রং, যার ফলে এই টোনটা এসছে। 1 নম্বর 8550, কটকি কাতানের আর একটা কম্বিনেশন, এটাও রানী সুতোর টানা আছে। আঁচলটা হচ্ছে একদম জাম কালারে এসছে, বডি কালারটা এসছে একটা ক্রস গ্রিনে। নাম্বার 2, 2 নম্বর, 8550, 8550, নাম্বার 2, 2 নম্বর 8550, নাম্বার 2 উইথ ব্লাউজ। এই হলো ব্লাউজ। নাম্বার 2, 2 নম্বর 8550, নাম্বার 3, 3 নম্বর, এটা হলো 3, নাম্বার 3, এটা হচ্ছে 3 নম্বর, নাম্বার 3, লালটা না একদম টমেটো রেড, 3 নম্বর, নাম্বার 3, নাম্বার 3, 3 নম্বর, নাম্বার 3, প্রাইস হচ্ছে 8550, 3 নম্বর 8550, নাম্বার 3, 8550, 3 নম্বর 8550। এটা রয়েছে ব্লাউজ। নাম্বার 3 দেখালাম, এবারে আসবো নাম্বার 4। আমি একটু ল্যাপেলটাকে একটু উঠিয়ে নিই। 4 নম্বরে যাই, নাম্বার 4, এটা হচ্ছে নাম্বার 4, 4, আঁচল ক্রসটোন, ভীষণ সুন্দর দেখতে। 4 নম্বর, নাম্বার 4, 8550, 8550, 4 নম্বর, নাম্বার 4, 8550, 8550, 4। আর একদম টকটকে রানী রঙের যাচ্ছে হচ্ছে ব্লাউজটা।
4-এর পরে 5, এই অবধি সম্ভবত কটকি কাতান দেখাবো, তারপরে আমরা অন্য কাতানেই থাকবো আজকে। আমরা পুরোটাই বিষ্ণুপুরের মালভূমি সিল্ক, অর্থাৎ এটাকে মালভূমি সিল্ক আবরণ বলে, সেই মালভূমি সিল্কেই রয়েছি। এই হচ্ছে শাড়ির কম্বিনেশনটা, ওয়াও কি ভালো না, মিষ্টি দেখতে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 5 নম্বর শাড়ি, নাম্বার 5। প্রাইস হলো 8550, 5 নম্বর 8550, নাম্বার 5 8550। এই হলো ব্লাউজ। এবারে আসছি নাম্বার 6, 6 নম্বর। এবারে জরি বর্ডার কাতানে একটা জরি উইভও রয়েছে, মানে চেক্সের একটা গল্প গেছে। আঁচলটা দেখুন, আঁচলে একদম এখানে জরির ব্যবহার একদম, তো এগুলো হচ্ছে পিওর জারি, পিওর জারি। আর আমি না সিল্ক মার্কটা দেখাচ্ছি না, কারণ এটাতে আলাদা করে সিল্ক মার্ক দেখানোর ব্যাপার নেই। সিল্ক মার্কটা কোথায় লাগিয়েছো, থাকার তো কথা সিল্ক মার্ক, এটাতে তো সিল্ক মার্ক দেবে, একদম 100% সিল্ক মার্ক দিয়েই আপনার কাছে যাবে। আমি দেখাচ্ছিলাম না, কারণ আমার মনে হয় যে এই শাড়ি তো সিল্ক আপনাদের আর বলে দেওয়ার ব্যাপার নেই, আছে কোথাও ভেতরে ঢুকানো। এই হচ্ছে শাড়িটা, একদম চেক্সের উপরে যাচ্ছে, দেখুন বিচ চেক্সে। এবং এটা হচ্ছে 6 নম্বর শাড়ি, 6050, 6 নম্বর 6050, 6050, নাম্বার 6 উইথ ব্লাউজ। এইবারে আসবো নাম্বার 7। হ্যাঁ, এই দেখাবো সিল্ক মার্ক, এই দেখুন সিল্ক মার্ক। নতুন করে আর সিল্ক মার্ক দেখাচ্ছি না, কারণ সিল্ক মার্ক সম্পর্কে আপনারা সবাই ওয়াকিবহাল, আপনারা সবাই জানেন যে সিল্ক মার্কের ভ্যালু কি। একটা শাড়িতে সিল্ক মার্ক থাকছে মানে এটা তো আবরণ নিজের থেকে লাগাতে পারে না, এটা সরকার স্বীকৃতি যে হ্যাঁ এই শাড়িটা সিল্কের শাড়ি, পিওর সিল্কের শাড়ি, এইটাই স্বীকৃতি হচ্ছে এই সিল্ক মার্কের। আমি একটা শাড়ি দেখাবো, আমি নিজে খুব পছন্দ করি বিষ্ণুপুর এই সিল্ক, কেননা ছোট্ট ভাঁজে আপনার ব্যাগের মধ্যে ঢুকে যাবে। এটা হচ্ছে ভাঁজটা থাকে, এবার আপনি খুলে ফেলেছেন, ধরুন আপনি শাড়িটা খুলে ফেলে পরেছেন, এবারে আপনি ধরুন আপনার মতো করে ভাঁজ করবেন, তাতেও কিন্তু ওই ভাঁজে ফেললে তো ভাববেন দোকানের ভাঁজে ফেলছি, আপনি আপনার মতো করে ভাঁজ করবেন, একদম এরমভাবে মুড়িয়ে নেবেন শাড়ি। দেখুন ক্যামেরাটা এখানে থাকবে, হ্যাঁ এরমভাবে মুড়িয়ে আপনি আপনার ব্যাগের মধ্যে ফেলে রাখুন। অন্তত যতক্ষণ বিদেশে যাবেন শাড়ি নিয়ে যেতে ইচ্ছে করলে, ওয়েটটা তো ভীষণ ম্যাটার করে ফ্লাইটে, সেক্ষেত্রে আপনি অন্তত 30টা শাড়ি তো নিতেই পারবেন এই শাড়ি। এটা ভাঁজ করে ওজন কত হবে, মোটামুটি ধরুন ওই 40 গ্রাম টাম হবে ওজন, বুঝতেই পাচ্ছেন। এই হচ্ছে শাড়ি, মানে এইসব শাড়ির একটা আভিজাত্যই আলাদা। এটাও বিগ চেক্সেই যাচ্ছে, আঁচলে ওই সেই ধনেখালি স্টাইলে ধানের ছড়ার একটা বুনুই আছে। এটা না বিগ চেক্স না, এটা হচ্ছে একদম 4D এফেক্টে মানে যাচ্ছে, দুদিকে জরির পার, আর একটা ডুরেও আছে শাড়িটার ভেতরে, অল ওভার শাড়িতে একটা ডুরে যাচ্ছে। এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, নাম্বার 7, 6550, 6550, 7 নম্বর, নাম্বার 7, 6550, 7 নম্বর। আর এই হলো ব্লাউজ। ব্লাউজেও কিন্তু রানি, বডিটা যেমন রেডের শেডে আছে, বডিটা রানির শেডে আছে। এটা গেল 7। 8 নম্বর আর একটা কোটকি উইভ দেখাবো, নাম্বার 8, 8 নম্বর, এদিকটা 8 নম্বর শাড়ি, নাম্বার 8, আঁচল। এটা হচ্ছে কোটকি উইভে 8 নম্বর, নাম্বার 8। আর এটা আসছে বডি, এটা 8 নম্বর, নাম্বার 8, প্রাইস হচ্ছে 6550, 6550, 8 নম্বর শাড়ি 6550, নাম্বার 8, 6550। আর এই হলো ব্লাউজ। 8 নম্বর দেখালাম, 8-এর পরে যাব 9, নাম্বার 9। এবারে আসছি 9 নম্বর, নাম্বার 9, 9 নম্বর, আঁচল। আর এটা হচ্ছে বডি। 9 নম্বর শাড়ি, নাম্বার 9, 6550, কোটকি উইভ। কোটকি উইভ ব্যাপারটা কি আপনারা ভাববেন তো, কোটকি উইভের সিস্টেম হচ্ছে এটা কিন্তু বুনে গেছে, এই যে নকশাটা দেখছেন এই নকশাটা বুনে গেছে, কিন্তু উল্টো দিকে কোনো সুতো নেই, যে এখানে যে বোনা হলো এই সুতোটা কোথা থেকে এলো। কোটকি উইভ মানে কোটকি বা পোচামেরও এই সিস্টেম, সুতোটাকে ডাই করে নেওয়া হয়েছে, এবারে ওইভাবেই অ্যারেঞ্জমেন্ট করে সুতোর ব্যবহার হয়েছে। কেন পোচামের এত দাম, পোচাম পল্লী আমরা যে পড়ি এত দাম কেন, ধরুন একটা ছোট্ট হাতি, ওটাও কিন্তু ওই ডায়েট সুতো দিয়ে তৈরি করা হচ্ছে। এবার সেটা ওই ঘর গুনে গুনে মানে হিসেব করে ওই জায়গা, ধরুন
পোচামপল্লিতে কি হয়, এখানে ধরুন একটা হাতি আর ময়ূর যাবে, ওই হিসেবেই কিন্তু সুতোর অ্যারেঞ্জমেন্ট থাকে, লেআউটটা ওইভাবেই হয় যে সুতোটা আগে ডাই করে নিয়ে ছবি অনুযায়ী সাজিয়ে নেওয়া হয়। এক পাশে শাড়ি বোনা হচ্ছে, এক পাশে একটা ডায়াগ্রাম ফেলা রয়েছে, এবার ওই সুতো দিয়ে ওখান থেকে সুতো তুলে নিয়ে এসে ওখানে দেওয়া হচ্ছে। একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু শাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে আপনি একটা শাড়ি 17,000, 18,000, 20,000 দিয়ে নিচ্ছেন। মানুষের মেধা এবং মানুষের পরিশ্রম এবং তার শিল্পী মানসিকতা, এই প্রত্যেকটা মিশেল হচ্ছে একটা শাড়ি। এই হচ্ছে শাড়িটা, এটার প্রাইস হচ্ছে 6550। এটা দেখালাম হচ্ছে নাম্বার, একটু দেখে বলি, নাম্বার 9, 9 নম্বর, 6550, নাম্বার 9 দেখালাম। আর এটা রয়েছে ব্লাউজ। এবারে আসবো নাম্বার 10, 10 নম্বর, নাম্বার 10, 10 নম্বর। পার্পলের সঙ্গে গ্রিন, একদম মানে একটা ভাইব্রেন্ট কম্বিনেশন। এটা পার্পল আর এটা রয়েছে গ্রিন, কিন্তু পরার পরে খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে 10 নম্বর, নাম্বার 10, প্রাইস হলো 6550 উইথ ব্লাউজ পিস। নাম্বার 10 দেখালাম। নাম্বার 11, 11 নম্বরে যাচ্ছি। এটা হচ্ছে 11। এটার মধ্যে দেখুন ওই একটা খেওয়া স্টাইলের উইভ রয়েছে আঁচলে। যেমন ধরুন এইটা দেখলে আপনারা খুব ভালো বুঝবেন, এই যে বুনুনটা গেছে, ধরুন এই বুনুনটা, এটা তো সুতো, বুঝতে পারছেন সুতোর ব্যবহার হয়েছে। এটার যদি উল্টো দিকটা দেখেন তাহলে ওই সুতোটা আপনি দেখতে পাবেন, যেটা বোনা হয়েছে, হাত ঘুরিয়ে মাকু ঘুরিয়ে বোনা হয়েছে, এটা আপনি দেখতে পাবেন। বাট এই যে এখানে ইক্কাতটা বোনা হয়েছে, এটা কিন্তু আপনি উল্টো দিকের সুতো দেখতে পাবেন, ওখানে ইক্কাতের উইভটাই দেখবেন। এইটাই হচ্ছে ডিফারেন্স, এবং এইটার কারণেই ইক্কাতের বুনুইয়ের বা ধরুন কটকি শাড়ি বা এগুলোর দামটা এতটাই। হলুদের সঙ্গে যাচ্ছে, প্রাইস হলো 6550। এটা হচ্ছে নাম্বার 11, 11 নম্বর, 6550, নাম্বার 11। আর এই হলো ব্লাউজ। 11-র পরে যাব 12, নাম্বার 12, 12 নম্বর। এবার ওটারই কয়েকটা কালার দেখাবো। এটা হচ্ছে 12, নাম্বার 12। যাদেরই ভালো লাগছে তারা কিন্তু প্রথম থেকে বুকিং করুন। আজকে কালী পুজো, বাড়িতে রয়েছেন, ছুটির দিন, অনেক ওয়ার্কিং আমাদের লেডিরা রয়েছেন, অনেক ওয়ার্কিং বন্ধুরা রয়েছেন যারা আজকে ছুটির দিন বাড়িতে বসে একটু রিল্যাক্স করে শাড়ি দেখছেন। যে প্রতিদিনই তো মোবাইলে দেখে নিতে হয়, আজকে একটু টিভিতে দেখি, টেলিভিশনের পর্দায় দেখি। তো একদম বুকিং করুন, আপনারা পেয়ে যাবেন। বা দিদি বা বোনকে হয়তো ভাবছেন দিতে হবে, তো আপনারা বুকিং করতে থাকুন। এই হচ্ছে শাড়িটা, প্রাইস হচ্ছে 6550। এটা দেখালাম নাম্বার 12, 12 নম্বর, 6550, নাম্বার 12, 6550। আর এই হলো ব্লাউজ। নাম্বার 12-এর পরে যাব নাম্বার 13, 13 নম্বর। এটা হচ্ছে 13, এটা গোলাপি আর লাল মিলিয়ে কালারটা, নাম্বার 13, 13 নম্বর। এই হচ্ছে শাড়িটা। এর মধ্যে দেখুন একটা রানী কালার আছে, একটা পিচ কালার আছে, একটা পার্পল কালার আছে। নাম্বার 13, 13 নম্বর, প্রাইস হলো 6550, 6550, 13 নম্বর। আর ব্লাউজটা দেখুন, এটা হচ্ছে ব্লাউজটা। 13-র পরে 14। এবার একটা প্যাটার্নে দেখাচ্ছিলাম, এবারে আমরা 3D-তে আসলাম। 3D মানে 3টে ডাইমেনশনে, অর্থাৎ 3 টানা 1 ভার্নার শাড়ি। দেখুন আঁচলটা হচ্ছে কালার বার, আর বডিটা হচ্ছে গ্রিনারি, 3টে শেড গেছে। কিভাবে গেল 3টে শেড? এটা কিন্তু 3 টানা 1 ভার্না, এই হচ্ছে শেড। এবার আপনারা বুঝবেন কি করে যে কি কি টানাতে কি কি রং গেছে। এই দেখুন, এই জায়গাটা দেখুন, এই এন্ডটা দেখুন, এজটা একটা হচ্ছে রানী কালারের টানা গেছে, একটা হচ্ছে মাঝখানে হলুদ কালারের টানা গেছে, আর উপরের দিকটা গেছে হচ্ছে নীল রঙের টানা। 3 টানা, একটা, দুটো, 3টে টানা। এবার ভার্নাতে গ্রিন গেছে, গিয়ে এই রঙটা এসছে, নীলের সঙ্গে গ্রিন মিশে ওই কালারটা গেছে, হলুদের সঙ্গে গ্রিন মিশে এই কালারটা এসছে, এবার রানীর সঙ্গে গ্রিন মিশে এই কালারটা এসছে। দেখুন 3টে কালার, 3টে টানা, একটা ভার্না। এই হচ্ছে শাড়িটা। এটা হলো আজকের এপিসোডের 14 নম্বর, 5550, 5550, 14 নম্বর, 5550 উইথ ব্লাউজ। 14-র পর 15, নাম্বার 15। এই যে রেশমটা আমি হাতে পেলাম, ওই শাড়িটার থেকে এই রেশমটা আমি হাতে পেয়েছি। এই রেশমটা যদি আপনারা পোড়ান তাহলে দেখবেন মাথার চুল পুড়লে যেরকম গন্ধ, ঠিক সেই গন্ধটাই পাবেন। এই হচ্ছে পিওর সিল্ক সুতোর বা তসর সুতোর, এটাই হচ্ছে জায়গা।
এটা হলো 15 নম্বর। এবার আসছি 15 নাম্বার 15। ওই এটাও তাই, 3 টানা এক ভারনা। 3 টানাতে এটাতেও রয়েছে হচ্ছে নীলের টানা, রানীর টানা এবং হলুদের টানা। এই হচ্ছে শাড়িটা। এটার প্রাইস হচ্ছে 6550 না, এটা হচ্ছে 5550। 14 নম্বর 5550, 15 নম্বরও 5550, নাম্বার 15। আর এটা রয়েছে ব্লাউজ 15 নম্বর 5550। এদিকটা গেছে সবুজের টানা, হলুদের টানা আর গোলাপির টানা। এইবারে আসছি 16 নাম্বার 16। এটা হচ্ছে 16 নম্বর, নাম্বার 16। বাহ, এটাতেও দেখুন লাল টানা হয়েছে, হলুদ টানা হয়েছে আর নীল টানা হয়েছে, আর ভারনাটা কিন্তু সবুজে গেছে। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকে 16 নম্বর 5750, তাই তো? এটা 16 দেখাচ্ছি তো, আমরা একটু দেখে নিই। আমি 16 দেখালাম তো, 16 নম্বর নাম্বার 16। প্রাইস হচ্ছে 5550, 5550। 16 নম্বরও 5550 উইথ ব্লাউজ। এইবারে আসবো 17 নম্বর নাম্বার 17। আমার নিজের খুব পছন্দ হচ্ছে এরকম বিষ্ণুপুর থান। এই থান আমার নিজের পরতে খুব ভালো লাগে। এটা পেস্তা গ্রিন এসে, ডার্ক গ্রিনের টানা তসরের ভারনায়। দেখুন এটা পেস্তা গ্রিন, পেস্তার টানায় ভারনায় একটা সুন্দর পেস্তা গ্রিন কালার এসছে। এটা সব বয়সে সবাই পরতে পারেন। 5750, 17 নম্বর 5750, 5750 নাম্বার 17 উইথ ব্লাউজ। 17 নম্বর, গরদের মতো আওয়াজ হচ্ছে। 17-র পরে 18 নাম্বার 18। এটা গ্রেট টানা পিঙ্কের ভারনা। কি সুন্দর কালারটা এসছে, সফট পিঙ্ক। এতে আলাদা করে দেখানোর কিছু নেই, শুধু থানটা এটা এবং ব্লাউজ পিস রানিংয়েই আছে। 5750, 5750 নাম্বার 18, 18 নম্বর রানিংয়ে ব্লাউজ। 18-র পরে যাব 19 নাম্বার 19। এটাও তুতে, এটাতে হচ্ছে তোমার কালো টানা আর তুতের ভারনা গিয়ে এই রংটা এসছে। এটা হচ্ছে নাম্বার 19, 19 নম্বর 5750, 5750, 19 নম্বর উইথ ব্লাউজ। 19-এর পরে যাব 20 নাম্বার 20। এটা হচ্ছে 20 নম্বর, হলুদের টানা সবুজের ভারনা, একটা অলিভের কালার, একদম তেলের মধ্যে অলিভ চোবানো সেই রং। এই হচ্ছে শাড়িটা। প্রাইস হচ্ছে 5750 নাম্বার 20, 20 নম্বর উইথ ব্লাউজ। 21 আজকে রাতের পরার শাড়ি এবং পার্টি মুডের শাড়ি। এই যে এখন শীতকাল, শীত পড়েনি আমি বলে দিচ্ছি, শীতকাল শীত পড়েনি কিন্তু সিজন তো চেঞ্জ হচ্ছে। রাত্রি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সন্ধে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, গাছের পাতা পড়ছে। এটা হচ্ছে একদম এই পার্টি মুডের শাড়ি। প্রাইস হলো 21 নম্বর 5750 উইথ ব্লাউজ। 21-এর পরে চলে যাব 22, 22। এটা হচ্ছে বাড়িতে ধরুন ছেলের বিয়ে, মেয়ের বিয়েতে নিজের মা, তিনি হয়তো এরকম ধরনের শাড়ি পরতে চান, একদম দিতে পারেন। এই শাড়িটা যদি আপনি একটু ডার্ক কালারের কোনো গর্জিয়াস ব্লাউজ দিয়ে পরেন তাও ভালো লাগবে। এটা হলো আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 22 নম্বর 22, 5750 উইথ ব্লাউজ। 22-এর পরে 23, 23, 23 নম্বর 23। শাড়িগুলো একদম ছোট্ট হয়ে আপনার ব্যাগে ঢুকে যাবে। এটা হচ্ছে গ্রিনের টানা আর অরেঞ্জের ভারনা, এর একটা রাস্ট কালার এসছে। এটা হলো 23, 23 নম্বর 5750, 23 নম্বর 5750 উইথ ব্লাউজ। এইবারে 24 থেকে আমি যতদূর শাড়ি দেখাবো সব 7550। একদম বিয়ে সামনেই তো, বিয়ের মরশুম, বিয়ের তত্ত্বে একটা শাড়ি এটা হতেই পারে। একটা ভালো শাড়ি বিয়ে বাড়িতে গিফট করবেন। আঁচলে দেখুন হাত ঘুরিয়ে মাকু ঘুরিয়ে নকশা যাচ্ছে, পাখির নকশা। পুরো শাড়িটা হাতে কাটা সুতো, হাতে বোনা শাড়ি, পিওর সিল্ক মেটেরিয়াল। এই হচ্ছে পাড়টা দেখুন, একদম সেই কাঞ্জিভারামের স্টাইলের টেম্পল করে করে পাড়, জরির সঙ্গে ভেতরে বুনুই যাচ্ছে। 7550, 24 নম্বর 7550, 24। ব্লাউজটা আসছে একটা ওয়াইন টোনে। 24 নম্বর 7550, 24, 24-এর পরে 25, 25 নম্বর 25। আঁচল, এটা আসছে বডি 25, 25 নম্বর। প্রাইস হলো 7550, 7550, 25 নম্বর 25।
7550 উইথ ব্লাউজ 25। এবারে আসবো 26। এটা স্লিক বর্ডারে 26 নম্বর, ফুলের নকশাটাও খুব সুন্দর, সারা শাড়িতে গায়ে বোনা রয়েছে। এটাও একটা ক্রস পেস্তা, সরু পাড়টা দেখুন একদম সরু পাড়। এটা হচ্ছে 26 নম্বর, 7550, 26 7550 উইথ ব্লাউজ। 26-এর পরে 27, 27। এটা হলো 27 নম্বর, 27। যাদেরই ভালো লাগছে বুকিং করুন, চলে আসুন। প্রতিষ্ঠান কিন্তু আজকেও খোলা রয়েছে, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিন প্রতিদিন। এই হলো শাড়িটা, ভেতরে ছোট্ট ছোট্ট বুটি গেছে দুটো কালারে, আর পাড়টা স্লিক পাড়। প্রাইস হচ্ছে 7550, 27 নম্বর 7550 উইথ ব্লাউজ। 27-এর পরে যাব 28, 28। 28 নম্বর, এই হচ্ছে শাড়িটা, টিয়া ল্যাজ ঝুলিয়ে টিয়া বসে আছে আঁচলে, ব্ল্যাকের মধ্যে চারকোনায় একবার, এটাও কিন্তু চারকোনায় বুনুইটা দেখুন কি সুন্দর করে বুনুই হয়েছে। আর মানে আমরা সেই মানে বেনারস কাতানে কোনিয়ার কাজ দেখি, আমাদের বিষ্ণুপুর কাতানেও কোনিয়ার কাজ। এই হলো শাড়িটা তামা কালারের উপরে, এবং প্রাইস হচ্ছে 7550, ব্লাউজটা ব্ল্যাকে। এটা 28 দেখালাম। এবারে আসবো 29, 29 নম্বর শাড়ি 7550। এটা হচ্ছে, এটাও একটা দাঁড়ের উপরে পাখি বসে আছে। এটা হচ্ছে, এটা দেখাচ্ছে হচ্ছে 29 নম্বর 29, আর ভেতরে সমস্ত বুটি দেখুন মিনাকারি করে যাচ্ছে। 29 নম্বর 7550, 7550 উইথ ব্লাউজ। 29-এর পরে যাব 30, নাম্বার 30। এটা হচ্ছে 30 নম্বর, বাহ, টমেটো রেডের সঙ্গে হচ্ছে একটা ওয়াইন কালার। এটা প্রাইস হচ্ছে 31 নম্বর, এটা হচ্ছে 30 নম্বর, নাম্বার 30, 7550। 30 নম্বর দেখালাম তো, এটা দেখে নিই একবার। এটা 30 উইথ ব্লাউজ। 31 নম্বর 31, এটা হচ্ছে 31, বাহ, আঁচল স্লিক পাড়, ভেতরে ফুল। এটা দুধে আলতা পিঙ্ক, মিষ্টি পিঙ্ক একদম, দুধ বেশি আলতা কম। প্রাইস হলো 7550, নাম্বার 31 উইথ ব্লাউজ। 32 নম্বর, এটা লেমনের সঙ্গে, মানে একটা ক্রস লেমন টোন, লেমন গ্রিন, আর তার সঙ্গে টমেটো রেড। এই রঙটা না একটা ক্রস পেস্তাও বলবো না লেমন বলবো, ক্রস পেস্তাই বলি। এর প্রাইস হচ্ছে একটু হেনা গ্রিন বললে অ্যাপ্রোপ্রিয়েট হবে। প্রাইস হচ্ছে 7550, নাম্বার 32, 32 নম্বর উইথ ব্লাউজ। 33 এতক্ষণ আমরা সরু পাড়ে দেখাচ্ছিলাম, এবার একটু চওড়া পাড়ে দেখাবো। 33 নম্বর, আঁচল, আর এটা রয়েছে বডি মেরুনের সঙ্গে। এটা হচ্ছে 33 নম্বর 7550, আর এটা রয়েছে ব্লাউজ। 34 নাম্বার 34 নম্বর, আঁচল, ছোট্ট ছোট্ট বুটি পার। 34 নম্বর 7550, 7550, 34 নম্বর 7550 উইথ ব্লাউজ। আর লাস্ট দেখাবো 35, এটা হচ্ছে 35 নম্বর, নাম্বার 35, বাহ, এটা হচ্ছে লাস্ট শাড়ি। এই ছিল আজকের সম্ভার। এরপর আপনাদের বুকিং করার পালা। এটা হচ্ছে ব্লাউজ। 9051217272, 9051217274, হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795। আপনারা স্ক্রিনশট দিয়েও বুকিং করতে পারেন, চলে আসতে পারেন, এসে দেখে কেনাকাটা করতে পারেন। প্রতিদিন প্রতিষ্ঠান খোলার, সোমবার থেকে রবিবার সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আবরণের সঙ্গে অরেঞ্জেসও রয়েছে, অরেঞ্জেস বাচ্চাদের প্রতিষ্ঠান, সেখানেও কিন্তু আপনারা বুকিং করে নিতে পারেন। ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়া। যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, এবং আপনারা যদি মনে করেন যে আপনি কুরিয়ারে নেবেন, সেই সুবিধাও রয়েছে। তবে ক্যাশ অন ডেলিভারি বা কুরিয়ারের ক্ষেত্রে একটা চার্জ আপনাকে দিতে হবে। আর প্রত্যেক দিনই কিন্তু ফেসবুক পেজে লাইভ হচ্ছে,
সেটা যদি আপনি ফেসবুক পেজটা লাইক করে রেখে দেন তাহলে নোটিফিকেশন চলে যাবে। আর গাড়ি নিয়ে আসলে কোনো পার্কিং লাগছে না, সুতরাং আসতেই পারেন। লিফটেরও সুবন্দোবস্ত রয়েছে দুটো প্রতিষ্ঠানেই। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল। সকলে ভালো থাকুন, খুব ভালো করে পুজো এনজয় করুন, এবং বাজি যখন পোড়াবেনই, ফাটাবেন না। আর চেষ্টা করবেন রাস্তার ওই চার পেয়েগুলোর যেন কোনো কষ্ট না হয়। নমস্কার। Fashionable kids wear exclusive mega showroom Oranges, a house of Aburun. যোগাযোগ 8100724076। Oranges, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।